আসসালামু আলাইকুম। আমি মাহি আন্দিবাড়ি খাই তঙ্গন নাইগা ভিডিও বানাই। আফা গো আফা আজকে আনদিমু তাজা ফুলকপি দিয়া সুস্বাদু রেসিপি। এই রেসিপি পুরা ফুলকপি রাতে আরো মেলা কিছু সবজি আছে। শীতের সিজন কত ধরনের সবজি পাওয়া যায়, আনাজ পাওয়া যায়, তারপরে ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমাটো কত কিছু পাওয়া যায়। এই শীতের সিজনে সব ধরনের সবজি খুব পছন্দ। তবে মাছ গোস্তর দাম বেশি হলে কি হবো, মাছ গোস্ত কত কি পুষ্টি আছে, যত পুষ্টি হলো এই শাক-সবজি, যত শাক-সবজি আছে সব শাক-সবজির মধ্যে। ওরও তো কথা না ফা, আজকে যে আন দিমু সেইভাবে একটা নিরামিষের না হলে একটা রেসিপি বানামু। এই জন্য দিলাম এলানি তেল, এলা মরিচ, কাঁচা মরিচ আর তহারি দিতে আবার শুকনা মরিচ দিলে আবার কালার ভালো দেখা যায় না। এই জন্য দিমু হলো কাঁচা মরিচ, তারপরে দিছি পেস্ট, দিয়া ময় মসলা সবকিছু দিয়া ভালো হইলে কইষা তারপরে এলার পানি দিছি। ময় মসলা আবার সবকিছু আবার মনে হইবেন আবার কি, হ্যাঁ কিছু না। ময় মসলা বলতে দিছি হলো হজের গুঁড়া, তারপরে হলো আদা রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, তারপরে হলুদ, তারপরে নুন সবকিছু দিয়া ভালো করে কষছি সেইভাবে কষে তারপরে হলো যখন হলো পানি উঠে আইছে, তখন পানি উঠে আইছে পানি শুকিয়া যায় তেল যখন উঠে আইছে তখন তো দেখাই যায়, তখন হলো দিলাম একে একে ধুইয়া থুইছি সুন্দর করে কাটছি। আমার জামাই আবার এই ফুলকপি আবার না ওই বড় বড় তা পছন্দ করে, ছোট ছোট তা পছন্দ হয়। আর ফুলকপির আন্দন যখন দিবেন তখন হলো অত হলো বেশি করে নেড়বেন না, তাহলে হলো গুদা গুদা হয়ে যাবো। এই জন্য হালকাভাবে সেইভাবে সুন্দর করে আলতোভাবে ভালো করে আদর যত্ন করে ভালো করে নাউরি দিয়ে আস্তে সোয়া সোয়া ফাইন করে নেড়বেন। নাহলে এবারে তাহলে এবারে ওই হবো, ওই ইমুরা থেকে উমুরা তেন অত গুদা গুদা হবো না। আর তরকারি অত গুদা গুদা হলে কি ভালো দেখা যায়? ফুলকপির নামটা মানে কেটে দিছে, কোন মানে বৈজ্ঞানিক দিছে গো, একবারে ফুলের নেয়া হলে দেখা যায়। মনে হয় যে আজ তো একটা ফুলকপি যে বা নাম দিছে, এবার ফুলও দিছে, ফুলের নেয়া হলেই দেখা যায়। ওরা তো কথা না ফা, মনে হয় যে কলি একটা একটা করে কলি নাল কাটছি যে একবার কলির মতোই দেখা যাইতেছে, ফুলের কলি। ওরা তো কথা না ফা, আজকে যে নিরামিষ আনদিমু সেই নিরামিষের মধ্যে দিছি ফুলকপি, তাজা ফুলকপি একবার টাটকাটা, একবারে গায়ের হাতে বাজাছি কসকস করে গেল কাইট্যা, সেইভাবে কাইট্যা গেল। এরও তো কথা না ফা, একবারে সুন্দর হইরা ফাইন হইরা কুচা কুচা ফুলের নে কলির নাল কুট্টু কুট্টু হইরে কাটছি এই ফুলকপি দিয়ে। আমার জামাই কইতেছে উমা গো কি সুন্দর তুমি কাটছাও। ওরা তো কথা না ফা, ফাইন হইরে কাইটা তারপরে নতুন আলু, একবার পুরান আলু তো পাওয়া যায় কিন্তু সব সময় তো আর পাওয়া যাবে না নতুন আলু। নতুন আলু স্বাদই অন্যরকম। ফাইনালি নতুন আলু ইমরান আলা চাচুন দিছি, মুরাতান আলা চাচুন দিয়ে মধ্যে দিয়ে ভাগ করছি, মধ্যে দিয়ে ভাগ করছি। তারপরে হলো আনাজ আছে না, আনাজ ভালো করে ইমুড়া উমুড়া দেন ছাইড়া মধ্যে দিয়ে হলো মধ্যে দিয়ে ভাগ করছি। ভাগ করে এই সুন্দর হইরা পাল্লার মধ্যে দিলাম কইসা এই ময় মসলার মধ্যে দিলাম। কিন্তু এহজন এহাদারে রান্ধে এনে আবার আফা এই তেল মরিচ ফাইন হইরা ভাইজা এনে আবার মনে হয় যে এই ময় মসলাও এর উপরে দেওয়া আন্দা যায়, তবে এহজন এহাদরে রান্ধে। আমার আবার ও ভাল লাগে না। একবার ময় মসলা যদি না কষায় তাহলে আমার কাছে মনে হয় যে রান্ধনের কোনো স্বাদই হয় না। ওটা তো কথা না ফাইন হইরে একবার রান্ধি যাচ্ছি সুন্দর হইরে নাড়াচাড়া করতেছি। তবে বেশি জোরে নাড়তেছি না, শরীরে শক্তি থাকলে তাই কি হবো, বেশি নাড়লে আবার গুদা গুদা হয়ে যাবো। গুদা গুদা হয়ে গেলে এবার আমার জামাই আবার করবেন কি সুন্দর ফুললেন না হলে হইলে, আরে আমি কি আনতে লাগবে না গইলা গেছে, এই কথা যে শোনা যাবে না। এই জন্য ফাইন হইরে আস্তে আস্তে আলতোভাবে আদর হইরে খালি মানুষে কি আদর হারা যাবো, তরি তরকারিরও আদর হারা যাবো। সব ধরনের আদর যত্ন হলে এই জিনিস ভালো হবো। অন্য কথা আবার সেই সুন্দর হইরা নাড়াচাড়া হইতেছি ময় মসলা গুলা। আর দেখেন ফুলকপির কালার একবারে এই সাদা কালারের থেকে একবারে আল্লাহ জামা কাপড় পরিয়ে দিছি, একবার হলুদ কালার পরিয়ে নিয়ে দিছি। ফুলের একবার ফুলকলি সুন্দর হেরে নাড়তেছি, সেই তাজা ফুলকলি ইমুড়া উমুড়া দিয়া নাইড়া চাইড়া একবার মসলার মধ্যে ভালো করে কষে দিতেছি। এবার আনাজ কিনাও দেখা যাইতেছে, নতুন আলুও দেখা যাইতেছে, কি সুন্দর দেখা যাইতেছে। ঘেরানো সেই বাড়াইছে, সেই একটা ঘেরান বাড়াইছে। এই ঘেরানের চোটে সেই ভালো লাগতেছে। ওর তো কথা না ফাইন হইরা নিরামিষ দিনে তাজা ফুলকপি এসিপি হুনেই তো মনে হয় ক্যাপশন যদি দেখেন হুনেই তো মনে হয় একবার দেখি। আবার কার কার এই ফুলকপি পছন্দ আমাকে আবার কমেন্ট বক্সে কইেন। ওর তো কথা না ফাইন হইরা ঘুরে নাড়াচাড়ার উপরে আছে এলাও থামতেছে না, ইমুড়া উমুড়াতে ভাল হইরা নাড়াচাড়া হইতেছে। হইরাই আস্তে আস্তে নাড়াচাড়া হইবেন, বেশি
জোরে করলে হরা যাবে না। আবার করলাম, হইরা তারপরে দিলাম আস্তে হইরা দিলাম পানি ঢাইলা। আবার কষাতে বেশি পানি দিয়েন না। বেশি পানি দিলে পরে আবার বেশি কইষা তেড়তেড়া হওয়া যাবে। অল্প করে পানি দিবেন যাতে নেগিয়া না ধরে। অল্প করে পানি দিলা হইরা তারপরে হলো মসুর ডাল ফাইনের ধুইলেন। ধুইয়া সেই মসুর ডাল হলো ওর মধ্যে দিলাম ছাইড়া। যাতে ঝোল ডালে ঘন হয়, স্বাদ বেশি হয়। তারপরে এবার ফাইন করে ধুইয়া ছিটটা দিতেছি। কি সুন্দর ছোট্ট ছোট্ট একবারে কালাই গুইনা ভালো করে আর আবার উশমিশ করবো। এইজন্য তরি তরকারির মধ্যে ভালো করে ধুইয়া তারপরে দিতেছি দিয়া তারপরে নাহুরি আছে না নাহুরি দিয়া ভালো করে নাইড়া চাইড়া তারপরে হলো দিমু। ওরে তো কথা না আফা আজকে যে এহো সময় এহো ধরনের রান্ধা নাগে। মেসাল মাসের কামে আয় পলে আনদো একবার রাতের থেকে এলো টেনশন হয় যে কি দান দিমু সকালে উঠাই আনদো ঘুম আর হয় না। একমাত্র মেসাল মাসের ঘুম হইলো মায়ের বাড়ি যায় মাও মনে হয় মা তো দিবই এই জন্য ফাইন ভাবে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়। ওরা তো কথা না মানুষকে সারা জীবন মায়ের বাড়ি থাকবার পারে আর বিয়া শাদী হয়েছে আন্তন বাড়ি তো হরাই নেবো। নিজের যে পেট আছে আরো মানুষেরও পেট আছে। ওরা তো কথা না ফাইন হলে তর হাড়ি গুড় না ভালো করে সুন্দর হয়ে ইমরা উমরা দিয়ে মশলা দিয়ে করে দিয়ে তারপরে দিলাম হল্লা পাতা আবার ফ্রিজে বেশি দিন থাকে না। হল্লা পাতা এল্লানি এল্লা পেকে গেছে ওরও কি হবো তাই কি বাসনা তো ঠিকই আছে। আমার আবার ধনিয়া পাতা আর হলো হল্লা পাতা দুটো পাতাই আমার খুব ভালো লাগে। ওটা তো কথা না তো এই শীতের সিজনে হারার বছর তো হইলা পাতা পাওয়া যায় না। হইলা পাতা হারা বছরে স্বাদও না কেনা ফুল হয়ে জায়গা। এই ফুলকপি যাওয়া ফুল ওটো ফুল হয়ে জায়গা বেশি হয়ে জায়গা। এই জন্য এখন স্বাদের স্বাদ এই স্বাদ যদি আর না নিবার পারি পরে আর নিয়ে কি হবো। এই জন্য ভালো হইলা হইলা পাতা গুলো সিটা দিলাম। হইলা পাতা আবার বেশি দিলেও অত গন্ধ হয় না আর বেশি স্বাদ হয়। হইলা পাতার একটা ঘেরান আছে না তরি তরকারি অন্যরকম স্বাদ হবো। এই যে কি সুন্দর একটা নাহরির মধ্যে তুললাম যদি এই কস্তুরনার সুন্দরের পরে ঠাস করে পড়ল। পইড়া একবারে দেখো কি সুন্দর দেখো কি সুন্দর একটা হেদ্দ হইছে। হেদ্দ হইরা তারপরে হলো ভালো করে নেড়তেছি বেশি নাড়া যাবো না। অল্প নেড়তেছি তবে ফুলকপি কিনা ভাঙ্গে নাই দেহা পাল্টাইতেছে জামাই কইতেছে দেখো আমি ফুলকপি কিন্তু ভাঙ্গি নাই। এই দেখো তোমার হলো সুন্দর হইলো তোমার নাকি আনতেছি। ইমুরা দিয়ে নাড়াচাড়া হবো। এই জন্য আল্লাহ দেখতেছি যে ফুলকপি গুনা কেবা সেই একবার মনে হয় আস্ত একবারে ফুলে ঝুরি একবারে এহানি খাওয়া টম্মস করে মুখে দিলে একবারে গইলা একবারে ফাউস হয়ে যাবো। একবারে কালাই গুনাও চেঁচা হয়েছে আল্লাহনির ঝোল কমে গেলি তারপরে দিব আর আল্লাহনি পানি দিয়ে তারপরে নাড়াচাড়া হইয়া ঢেয়ে দিয়ে তারপরে হলো নামামো। আর শেষে আল্লাহনি জিরার গুঁড়া দিবেন। জিরার গুঁড়া দিলে পারে কি তরকারিটা আলাদা একটা স্বাদ আসে। ওটা তো কথা না সেইভাবে একবারে নাড়াচাড়া হইলাম। নাড়াচাড়া হইয়া সেইভাবেই করতেছি। আফা গো আফা একবার ইহার সময় ইহা ধরেন আমদার তো শেষ নাই একবার পানি দিয়ে টকবক করতেছে পানি ঝোল দিয়ে সেইভাবে করতেছে কি যে কালার আইছে মাইরি সেই কালার আইছে একবারে সেই একবার পাপ্পিক কালার একবার তরকারি সেই এখন বাসনা। এই বাসনা শুনেই তো আমার জামাই করতেছে কই গো তোমার কি ভাত হয়েছে। আমি বলছি ভাত তো হয়েছে খালি তোহারি নামামে তোমার স্বাদের ফুলকপি সেইভাবে কামড়ে সেইভাবে এক আমার জামাই এই নেহেরেই কইছে কি হনো এই ফুলকপি আমার কলে খুব ভাল লাগে তুমি আমানটাই দিও ফুলকপি। এই ফুলকপি আমানটা তো কোনো তরকারির মধ্যে স্বাদ লাগবে না হেদে তো আমাজ দিছি। তার হাতে দিছি হলো তোমার হলো কাঁচামরিচ। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা এই আমার কমেন্ট বক্সে এসে কইও। আর এই খাবার ভালো লাগলে পারে খাওয়ার আনন্দ রইলো। আর কাঁচা রুটি পরোটা ও দুলাভাই টাটা। আমি আন্দোলন ভালোবাসি আর ফাতেমাগর ভালোবাসি এই জন্য আমার আন্দোলনগুলো তোমার মধ্যে শেয়ার করি আমার মনের শান্তি তৃপ্তি হয় একবার আত্মাটা কলিজাটা ঠান্ডা হয়ে যায় তোমাদের সাথে যদি শেয়ার করি। আর এটু তো কথা না সেইভাবে ঝোল ভাবে একবার সেইভাবে সুন্দরভাবে টাটা বাই বাই ভালোবাসি টাটা।